সংবাদ পড়ছি সুদীপ বসু। তামিলনাড়ু রাজ্যপাল আর.এন. রবি পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল হচ্ছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু গতকাল তাকে নিয়োগ করেছেন। প্রাক্তন আইপিএস আধিকারিক আর.এন. রবি 2021 সালের সেপ্টেম্বর থেকে তামিলনাড়ুর রাজ্যপাল হিসেবে দায়িত্বভার পালন করছিলেন। এর আগে তিনি নাগাল্যান্ড এবং মেঘালয়ের রাজ্যপাল হিসেবেও দায়িত্বভার পালন করেছেন। ছিলেন উপজাতীয় নিরাপত্তা উপদেষ্টাও। আগেই জানানো হয়েছে যে পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিবি আনন্দ বোস গতকাল পদত্যাগ করেছেন। দিল্লিতে থাকাকালীন রাজ্যপাল তাঁর ইস্তফাপত্র রাষ্ট্রপতি ভবনে পাঠিয়ে দেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তা গ্রহণ করেছেন। উল্লেখ্য, ডক্টর সিবি আনন্দ বোস 2022 সালের 17 নভেম্বর এ রাজ্যের রাজ্যপাল হিসেবে দায়িত্ব নেন। তার কার্যকালের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল 2027 নভেম্বরে। নির্ধারিত সময়ের প্রায় 20 মাস আগে তিনি পদত্যাগ করলেন। রাজ্যপাল পদে সিবি আনন্দ বোস ইস্তফা দেওয়ার প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন যে এই খবরে তিনি বিস্মিত এবং উদ্বিগ্ন। সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রী আরও জানান, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তাকে জানিয়েছেন যে আর.এন. রবি পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল হিসেবে দায়িত্ব নিতে পারেন। দলের মুখপাত্র তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেছেন, যেভাবে রাজ্য সরকারকে না জানিয়ে নতুন রাজ্যপাল নিয়োগ করা হচ্ছে তাতে তারা বিস্মিত। এর ভেতরে কি অন্য কিছু লুকিয়ে আছে? মানে এই যে সাপ্লিমেন্টারি লিস্ট বেরোনো, সেগুলো সময় মতো না বেরোক, এখানে একটু রাষ্ট্রপতি শাসন হোক, এরকম কি কোনো মনোবাঞ্ছা আছে? আর.এন. রবি তাকে এখানে রাজ্যপাল হিসেবে অ্যাপয়েন্ট করা হবে, অথচ আমাদের মুখ্যমন্ত্রীর সঙ্গে কোনো আলোচনা এ বিষয়ে হয়নি। অদ্ভুত ব্যাপার। এদিকে বিজেপির রাজ্য মুখপাত্র দেবজিৎ সরকার এক বিবৃতিতে বলেছেন, রাজ্যপালের পদত্যাগ নিয়ে মুখ্যমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় যে মন্তব্য করেছেন তা অগণতান্ত্রিক এবং মুখ্যমন্ত্রীর রাজনৈতিক রুচিবোধ নিয়েও প্রশ্ন উঠেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা টুইট করেছেন, সেখানে অনেক রকম কথা লিখেছেন, অঙ্ক আছে, আতঙ্ক আছে ইত্যাদি। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে একটা কথা পরিষ্কার করে দিতে চাই যে এই ধরনের কথাবার্তা এটা শুধু অগণতান্ত্রিকই নয়, রাজনৈতিক রুচিবোধের উপরেও একটা প্রশ্নচিহ্ন রেখে যায়। কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী রাজ্যপালের পদত্যাগের কারণ সম্পর্কে তাঁর সন্দেহের কথা জানিয়েছেন। একজন রাজ্যপাল কেন পদত্যাগ করছে সেটা সব থেকে বেশি রাজ্যপাল জানেন। শারীরিক কারণে যেমন উপরাষ্ট্রপতি পদত্যাগ করছে, শারীরিক কারণ দেখে রাজ্যপাল পদত্যাগ করছে, ব্যাপারটা তাদের মধ্যে সীমিত। এই রাজ্যপাল যাকে এই পশ্চিমবঙ্গের পুলিশ একটা তার চরিত্র হনন করার একটা কেস দিয়েছিল, এই রাজ্যপাল তারপর থেকে চুপ হয়ে গেছিল, রাজ্য সরকারের বিরুদ্ধে কথা বলা বন্ধ হয়ে গেছিল। তাতে হয়তো বিজেপির মনে হতে পারে যে একে দিয়ে কোনো কাজ হবে না, সরিয়ে দাও। এসআর প্রক্রিয়ায় বিচারাধীন থাকা প্রায় 60 লক্ষ মামলার নিষ্পত্তিতে আরো 200 জন অতিরিক্ত বিচারককে নিয়োগ করা হচ্ছে। যাচাই প্রক্রিয়ায় আরো গতি আনতে প্রতিবেশী ওড়িশা এবং ঝাড়খণ্ড থেকে এই বিচারকদের আনা হচ্ছে বলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে জানা গেছে। তাদের 2 24 পরগনা, 2 বর্ধমান, হাওড়া, হুগলি, নদিয়া এবং বীরভূম জেলায় কাজে লাগানো হবে। বর্তমানে প্রায় 550 বিচারক এই মামলাগুলি নিষ্পত্তির কাজ করছেন। প্রায় 6 লক্ষ মামলার ইতিমধ্যে নিষ্পত্তি হয়েছে। এসআর প্রক্রিয়ায় বৈধ ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে বলে অভিযোগ তুলে তৃণমূল কংগ্রেস নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ ধর্মতলায় প্রতিবাদ ধর্নায় বসছেন। ডরিনা ক্রসিং এর কাছাকাছি থেকে এসপ্ল্যানেড মেট্রো 2 নম্বর গেট পর্যন্ত বাঁধা হয়েছে মঞ্চ। দুপুর 2টার সময় ধর্নায় বসার কথা মুখ্যমন্ত্রীর। রাজ্য জুড়ে বিজেপির পরিবর্তন যাত্রার অঙ্গ হিসেবে আজও একাধিক কর্মসূচি রয়েছে। আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম বিধানসভা কেন্দ্রে পরিবর্তন যাত্রায় অংশ নেবেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, বিধায়ক শঙ্কর ঘোষ, সাংসদ জয়ন্ত রায় প্রমুখ। উত্তর দিনাজপুরের হেমতাবাদ বিধানসভা কেন্দ্রে পরিবর্তন যাত্রায় উপস্থিত থাকবেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক, সাংসদ কার্তিক পাল, খগেন মুর্মু প্রমুখ। মুর্শিদাবাদের বহরমপুরে যোগ দেবেন রূপা গাঙ্গুলি, জগন্নাথ সরকার। বনগাঁ স্বরূপনগরে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর, রাহুল সিনহা, লকেট চট্টোপাধ্যায়। দক্ষিণ 24 পরগনা জয়নগরে পরিবর্তন যাত্রায় নেতৃত্ব দেবেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। হাওড়ার পিলখানায় প্রমোটার শফিক খান খুনের মূল অভিযুক্ত হারুন খান এবং রোহিত হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের আজ ট্রানজিট রিমান্ডে কলকাতায় নিয়ে আসা হয়। আজ 2 অভিযুক্তকে হাওড়া আদালতে তোলা হবে। উল্লেখ্য, গত 25শে ফেব্রুয়ারি ভোরে প্রমোটার শফিক খানকে গুলি করে দুষ্কৃতীরা। এই ঘটনায় আগে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছিল। নবম আন্তর্জাতিক সাঁওতাল সম্মেলনে যোগ দিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামীকাল রাজ্য সফরে আসছেন। আগামীকাল বেলা 10:55 বাগডোগরা বিমানবন্দরে নেমে সড়কপথে তিনি বিধাননগরের গোসাইপুর সংলগ্ন এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়ার ময়দানে আয়োজিত অনুষ্ঠান স্থলে পৌঁছবেন। স্থানীয় সংবাদ শেষ হলে এরপর গ্রামীণ সংবাদ দুপুর 12:30টায়।